সন্ত্রাস মোকাবিলায় ইসরায়েলের মতোই দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক কৌশল গ্রহণ করা উচিত ভারতের। কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতকে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মিয়ারের পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন শীর্ষ মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন। রুবিন বলেন, 1972 সালের মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের ওপর সন্ত্রাসী হামলার পর ইসরায়েল বছর ধরে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা দোষীদের নিঃশব্দে হত্যা করে। 7 বছরের বেশি সময় ধরে অপারেশন রেইথ অফ গড এর মাধ্যমে মোসাদ একে একে হামলাকারীদের খুঁজে বের করে শেষ করে। তার মতে মোদিরও এ ধরনের কৌশল গ্রহণ করা প্রয়োজন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তান সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর চালানো সাম্প্রতিক হামলায় 26 জন নিরপরাধ পর্যটক নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর ই তৈবার ছায়া সংগঠন। এই নৃশংস ঘটনার পর প্রধানমন্ত্রী মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সন্ত্রাসীদের ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে এমন শাস্তি দিবে যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। অনেকেই এই বক্তব্যকে গোল্ডা মিয়ারের বিখ্যাত ঘোষণার প্রতিধ্বনি হিসেবে দেখছেন। বিশ্লেষক রুবিন বলেন, ভারত অত্যন্ত কৌশলগতভাবে ও সংযমের সঙ্গে কাজ করছে। যদিও সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্ধুরের মাঝে সময় কিছুটা লেগেছে, তবে ভারত সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে এগোচ্ছে। গত কয়েক মাসে পাকিস্তানের একাধিক হামলা প্রতিহত করা হয়েছে, যার প্রমাণ ভারতীয় সেনার প্রস্তুতি ও সামরিক কৌশলে দৃশ্যমান। রুবিন পাকিস্তানের সমালোচনা করে বলেন, পাকিস্তান একদিকে বলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অন্যদিকে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। যদি তারা সত্যি সন্ত্রাসে মদতদাতাদের অভিযোগ অস্বীকার করে, তবে তাদের উচিত সব সন্ত্রাসী ঘাঁটি বন্ধ করা এবং যে কোনো সন্ত্রাসীকে হস্তান্তর করা, যদি তারা সামরিক পোশাক পরিহিত হয়। 1972 সালে মিউনিখ অলিম্পিকে ব্ল্যাক সেপ্টেম্বর নামক ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর হাতে 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদ নিহত হন। সেই ঘটনার পর ইসরায়েল প্রতিজ্ঞাবদ্ধ হয়, হামলাকারীদের পৃথিবীর যেখানেই থাকুক না কেন হত্যা করা হবে। সেই প্রতিশোধমূলক অভিযানে নেতৃত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মিয়ার। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রুবিন বলেন, আজকের দিনে ভারতকেও একই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। রুবিন হুঁশিয়ারি করেন, শুধু কূটনৈতিক তৎপরতায় সন্ত্রাস বন্ধ হবে না, বরং যখন কূটনীতি শান্তি আনার চেষ্টা করে, তখন জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পায়। তিনি বলেন, এভাবেই 7 অক্টোবর 2023 সালে ইসরায়েল আরেকটি ভয়াবহ হামলার শিকার হয়। সানজিদা রহমান, কালবেলা।